কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম, এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভার রিঅ্যাক্ট মনে হয়? তুমি কি প্রতিদিন সকালবেলা আমার সাথে ঝগড়া করার নিয়তে ঘুম থেকে ওঠো? না, সবকিছুতে ঝগড়া খুঁজো। আমি ভালোবাসা খুঁজি, তাই তোমার কাছে সবকিছু ঝগড়ার মতো কানে লাগে। আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক। উল্টাপাল্টা কথা বলতেছিস, থাম। উল্টাপাল্টা কথা না মামা। প্রেম আর বিয়ে এক জিনিস না। তোরা দুজন সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আয়। এগুলো করে কোনো লাভ হবে না মামা। আর আমি না বুঝতেছি না আমাদের ডিভোর্সে তোমাদের সমস্যা কি? সেটাই তো, তোমাদের কি প্রবলেম রে ভাই? তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, আমরা কোনো মজা করতে পারি। আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে। তোমরা তো খাইতে চাইতেছো। ঠিক আছে, আমার পক্ষ থেকে তোমাদেরকে একটা ট্রিট দিয়ে দিলাম। ডিভোর্সের আগে পর্যন্ত তোরা দুজন একসঙ্গে থাকবি এবং কোনো রকম ঝগড়াঝাটি করতে পারবি না। জয় যেসব করে এইসব করার পরও কি ওর সাথে ঝগড়া না করে থাকতে পারবে? এক হাতে কখনো তালি বাজে না, ঠিক আছে? প্রোগ্রামের আগ পর্যন্ত তোরা কোনো ঝগড়াঝাটি করতে পারবি না। তোদের ডিভোর্স আমরা ধুমধামসে সেলিব্রেট করব। তোরা ডিভোর্স করতেছিস? হ্যাঁ মা। তোরা তো দেখছি বিয়েটাকে রীতিমতো ছেলে খেলা বানিয়ে ফেলছিস। তোমাদের মতো সারা জীবন ঝগড়া করে কাটাই দিব? সংসারে ঝগড়াঝাটি তো হবেই। এই ডিভোর্সে তো তোমাদের খুশি হওয়ার কথা। তো তোদের ভালোবাসার কথা ভেবে আমরা বিয়েটা মেনেও নিলাম। সিদ্ধান্ত নিয়েছি পিসফুলি ডিভোর্স করব। তোমাদেরকে জানানো দরকার, তাই জানালাম, ব্যাস। যা খুশি কর, আমরা এই অনুষ্ঠানে যাচ্ছি না, আমরা কেউ না। অত বিশ্বাসই হচ্ছে না যে তোমরা ডিভোর্স করতে এসেছো। তোমাদের দুজনকে একসঙ্গে দেখে তো ভীষণ ভালো লাগছে। রুমের চাবি কোথায়? স্যার আপনার এইটা, রুম এইটা। জি ম্যাডাম, আপনি এই যে। ওরা দুজন এক রুমে থাকবে, এখনো তো ডিভোর্স হয়নি। কেমন লাগছে আমাকে? কি রে জয়, তুই একা কেন? অমনি কোথায়? আমি কি জানি? আমি কি জানি না, তোর বউ তুই জানি না, তোকে জানি। আরে তুমি আমার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছ? কি ব্যাপার, তুমি এখনো রেডি হও নাই? আমি শাড়ি পরতে পারি না। হায় রে মেয়ে মানুষ, তোমার এই শাড়ি পরা দেখে আমি তোমার প্রেমে পড়ছিলাম। হইছে, এখন একটু হেল্প করো, শাড়ির কুচি ধরতে হেল্প করো। এসব ঢং আমাকে দিয়ে হবে না। তুমি জানো, প্রত্যেকটা বাঙালি মেয়ের ছোট্ট একটা স্বপ্ন থাকে, যখন তারা শাড়ি পরে তখন যেন তার স্বামী এসে এক টুকরো সময় চুরি করে যত্ন করে শাড়ির কুচিগুলো গুছিয়ে দেয় নিজের হাত। সেই স্পর্শে মেয়েরা বুঝে যায় সে মানুষটা তার কতটা আপন। এবার শুরু হবে প্রপোজ পর্ব, প্রপোজ করবো মানে? ডিভোর্স প্রপোজ করবি? এবং তোমরা একে অপরকে এনগেজমেন্ট রিং ফেরত দেবে। এটা আবার কি ধরনের প্রোগ্রাম? এটা ডিভোর্স সেরিমনির একটা পার্ট, করতেই হবে। Will you be my ex-wife? আরে তোরা সব এখানে? অপনিকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কালকে ওর ডিভোর্স, আজকে অভিনয়ের খুঁজে পাওয়া যেতেছে না, মাথাটা নষ্ট হয়ে গেছে। কোথায় ছিল তুমি? কেন ছাদে ছিল? ছাদে গেছো তুমি, বলে যাবা না? তা বলে যাওয়ার কি আছে? তুমি কেন বলে যাবা না? এত অস্থির কেন তুমি? আমি কেন অস্থির হব? আরে ওরা এই নাও তোমাদের ডিভোর্সের পেপারস, আমি দুটো প্রিন্ট করে এনেছি, চেক করে দেখো সব ঠিক আছে কিনা। আর কোনো কারেকশন ধরো। তুমি এত সকালে এখানে? সারাটা রাত ঠিক মতো ঘুমাইতে পারি নাই। আমার কোন ভুলের কারণে আমি তোমাকে হারাই ফেলতেছি? মাঝে মাঝে মনে হয় ভালোবাসাটা এখনো শেষ হয়নি। আমরা আজকে আলাদা হয়ে যাব, কিন্তু আমাদের সুন্দর স্মৃতিগুলো থেকে যাবে আজীবন। ডিভোর্স মানেই সব কিছু শেষ, তাই না? কখনোই তোমার ক্ষতি করব না। ভালোবাসাটা তো ছিল আমাদের মাঝে। কি সুন্দর লাগছে তোকে। আপনারা উভয় পক্ষ যেহেতু ডিভোর্সে একমত হয়েছেন, স্বামী স্ত্রীকে তার প্রাপ্য যে দেনমোহর এবং ভরণ পোষণ তা প্রদান করবেন। আমার কাছে সব পেপারস এখানে রেডি আছে, আপনারা দুজনেই এখানে সাইন করে দিবেন। এই 2 দিনে তো তোমাদের মধ্যে কোনো ঝগড়া, কোনো সমস্যা কিছুই দেখলাম না। ঝগড়া হয়নি কারণ আমরা দুজনে অনেক কেয়ারফুল ছিলাম। তোমরা কয়েকদিন যদি কেয়ারফুল থেকে ঝগড়া না করে থাকতে পারো, তাহলে ওয়াই নট সারা জীবন? এভাবে কি সারা জীবন সম্পর্কটি কেন যায়? কেন যায় না? আমরা গত 3 মাস যাবত এক ছাদের নিচে থাকি ঠিকই, কিন্তু আমরা আলাদা রুমে ঘুমাই।
ভালোবাসার যত্ন থাকতে, না হলে আমাদের মতো এইভাবে বিচ্ছেদ হবে সবার। আমি যে মানুষটার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে আসলাম, ওই মানুষটাই আমাকে আগলে রাখতে পারবে না। ভালোবাসা মানে একে অপরকে বোঝা, পাশে থাকা। সাইন করো। তুমি সাইন করো। আমি আগে সাইন করতে পারবো না, প্লিজ অবনী। শেষে এমন কোনো ঝামেলা করো না যাতে আমাদের ডিভোর্সটা নষ্ট হয়ে যায়। আসলে আসলে তুমি যদি আমার জীবনে না থাকো, বেঁচে থাকতে পারবো না, কোথাও যাবো না, আই প্রমিস। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো। আমরা সবাই ছোট ছোট ভুলকে এত বড় করে দেখি যে তার আড়ালে হারিয়ে যায় আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক।